আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভক টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ পদার্থবিজ্ঞানের আহ, দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে বৃত্তাকার পথে কোনো বস্তুর দূরত্ব ও সরণ নির্ণয়। আমরা দূরত্ব বা সরণের যে সংজ্ঞা শিখেছি, আমরা সেই সংজ্ঞা থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা দেখব। বিষয়টা হচ্ছে, দেখো, আমরা এটা হচ্ছে একটা বৃত্তাকার ট্র্যাক, অর্থাৎ একটা বস্তু আমি ধরে নিলাম এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্ত ঘুরে যদি আবার এ বিন্দুতে এসে পৌঁছায়। আমি আবার বলতেছি, একটা বস্তু যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্তটা ঘুরে যদি এ বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে ওই বস্তুটার সরণ কত হবে বা দূরত্ব কত হবে। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। টপিকটার নিয়ে গাণিতিক সমস্যা আছে, বা কখনো কখনো এই টপিক থেকে কিন্তু এমসিকিউ আসে, সৃজনশীল আসে। তো দেখো, বিষয়টা হচ্ছে আমরা সরণের যে সংজ্ঞা শিখেছি, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তন, সেটাই হচ্ছে আমাদের সরণ। সরণ তো একটা ভেক্টর রাশি, এটা আমরা জানি। আর কোন বস্তুর সরলরৈখিক আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, এটাকেও কিন্তু আমরা সরণ বলতে পারি। আমি আবারও বলতেছি, কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ একটা বস্তু সাপোজ এইখানে ছিল, এই এ বিন্দুতে ছিল, সে এই বি বিন্দুতে আসলো। তো এ থেকে বি বিন্দুতে কিন্তু বিভিন্ন ওয়েতে বিভিন্ন পথে আসা যায়। সাপোজ এ থেকে একটা বস্তু এই যে পথটা আছে, এই পথ ঘুরে বি বিন্দুতে আসলো। এই যে বিষয়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটা হচ্ছে আমরা দূরত্ব দিয়ে প্রকাশ করব। এই যে বিষয়টাকে আমরা দূরত্ব দিয়ে প্রকাশ করব, অর্থাৎ সে এই যে ঘুরে 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 এখানে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে কিন্তু তার দূরত্ব। আর সরল হলে কি হতো? সরল হচ্ছে আমাদের সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে সরাসরি যে বি বিন্দুতে আসা যায়, এই যে ট্র্যাক বা এই যে পথ বা এই যে ওয়ে, এই ওয়েটাকে আমরা কি বলবো? সরল বলবো। অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাকে হচ্ছে আমাদের সরণ বলতে পারি আমরা। অর্থাৎ এটা কিন্তু আমাদের সরণ, আর এইখান থেকে ঘুরে যে এইভাবে আসলো, এটা কিন্তু আমাদের দূরত্ব। তাহলে আমি আবারও বলতেছি, সরণ হবে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে একটু চিন্তা করো তোমরা, একটা বস্তু যদি এইখান থেকে ঘুরে এইখানে আসে, তাহলে তার সরণ কত হবে? তাহলে তার সরণ শূন্য হবে, কারণ তার আদি অবস্থান এবং শেষ অবস্থান দেখো একই বিন্দুতে। অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে আসতেছে, এক্ষেত্রে তার সরণ হবে শূন্য। তাহলে তোমরা এটা নোট করে নিতে পারো যে বৃত্তাকার পথে কোন বস্তু যদি একবার ঘুরে বৃত্তাকার পথে কোন বস্তু যদি একবার ঘুরে তবে তার সরণ হবে শূন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা কিন্তু, যে বৃত্তাকার পথে একবার ঘুরলে সরণ শূন্য কেন হয়। এটা আমরা ঘনকের জন্য পড়তে পারি। বিষয়টা হচ্ছে, বৃত্তাকার পথে একবার ঘুরলে সরণ কেন শূন্য হবে। আমরা কোশ্চেনের অ্যানসারটা এইভাবে দিতে পারি যে, আমরা জানি কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সোজা যে দূরত্ব, সেটাকে সরণ বলে। আর বৃত্তাকার পথে যখন কোনো বস্তু একবার ঘুরবে, তখন তার আদি অবস্থান এবং শেষ অবস্থান এক বিন্দুতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি কোনো সরলরৈখিক দূরত্ব পাবে না। তাহলে আমরা সরণের মান এখানে শূন্য ধরবো বা শূন্য হবে, এক কথা। আচ্ছা, এবার দেখো, এখানে যদি আমরা দূরত্ব হিসাব করতাম, তাহলে দূরত্ব কত হতো? বৃত্তাকার পথে কোনো বস্তু যদি একবার ঘুরে, তাহলে তার দূরত্ব কত হবে? দেখো, বৃত্তাকার পথে একবার ঘুরলে দূরত্ব হবে তার পরিধির সমান। এই পরিধির সমান
আমি আবারও বলতেছি, বৃত্তাকার পথে একবার ঘুরলে দূরত্ব হবে পরিধির সমান। দেখো, বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি তো হচ্ছে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য, অর্থাৎ তুমি এইখান থেকে এই পর্যন্ত ঘুরে এখানে আসতেছো, অর্থাৎ তুমি কিন্তু একটা দূরত্ব অতিক্রম করতেছো বা একটা দৈর্ঘ্য অতিক্রম করতেছো। এই ক্ষেত্রে তোমার যে দূরত্বটা হবে সেটা হচ্ছে পরিধির সমান। তাহলে আমরা এখানে দূরত্ব সমান কি লিখতে পারি? 2 পাই r। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এখানে দূরত্ব হবে 2 পাই r। দেখো, এখানে r বলতে কি বোঝায়? রেডিয়াস, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা। তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে দূরত্ব হবে কিন্তু 2 পাই r। ব্যাসার্ধ r হলে দূরত্ব হবে 2 পাই r। আচ্ছা, ব্যাসার্ধ যদি r না হয়ে x হতো তাহলে দূরত্ব হতো কিন্তু 2 পাই x। তাহলে ব্যাসার্ধ যদি আমাদের 4 হয়, হ্যাঁ 4 সেন্টিমিটার হয়, তাহলে দূরত্ব হবে কিন্তু 2 পাই ইনটু 4 অর্থাৎ 8 পাই, অর্থাৎ 8 পাই। আমরা এইভাবে কিন্তু কি বের করতে পারি? দূরত্বগুলো বের করতে পারি। এবার আমরা শিখব, কোন বস্তু যদি বৃত্তাকার পথে অর্ধেক ঘোরে তাহলে তার দূরত্ব কত হবে এবং সরণ কত হবে। দেখো, বৃত্তাকার পথে অর্ধেক ঘোরা মানে কি? একটা বস্তু এখানে ছিল, এইখান থেকে ঘুরে এইখানে আসলো, অর্থাৎ এই থেকে ঘুরে বি তে আসলো। এটাই হচ্ছে তার আদি অবস্থান এবং এটা হচ্ছে তার শেষ অবস্থান। এ বিন্দু আদি অবস্থান, বি বিন্দু হচ্ছে শেষ অবস্থান। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরণটা কি হবে? সরণ আমি কি বলেছিলাম? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সোজা দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। তাহলে এখানে সরলরৈখিক দূরত্ব কিন্তু a থেকে b, অর্থাৎ বস্তুটা a বিন্দুতে ছিল, a থেকে b তে আসবে, অর্থাৎ এখানে তার সরণ হবে কিন্তু তার ব্যাসের সমান। আমরা এই যে কেন্দ্রগামী যে জ্যাটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলি? ব্যাস বলি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সরণ হবে, আমি আবারও বলতেছি, অর্ধেক যদি ঘুরে, অর্ধেক ঘুরলে সরণ হবে 2r, অর্থাৎ ব্যাস কিন্তু ব্যাসের সমান। আর অর্থ কি? ব্যাসার্ধ। এটাও এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, সাপোজ এই ও এটা ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ব্যাসার্ধ যোগ করলে আমরা কি পাচ্ছি? 2r পাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সরণ হবে 2r। আমি আবারও বলতেছি, বৃত্তাকার পথে যদি কোনো বস্তু অর্ধেক ঘুরে তাহলে তার সরণ হবে 2r। এবং দূরত্ব কত হবে? দেখো, আমাদের দূরত্ব কিন্তু এইখান থেকে এই পর্যন্ত, দূরত্ব a থেকে এই যে ট্র্যাকটা আছে a থেকে b পর্যন্ত, তাহলে তার দূরত্ব হবে কিন্তু সম্পূর্ণ করলে দূরত্ব হতো, সম্পূর্ণ করলে দূরত্ব যেটা হতো তার অর্ধেক হবে, অর্থাৎ 2 পাই r হচ্ছে সম্পূর্ণ করলে, আর অর্ধেক করলে এখানে নিচে আমরা 2 দ্বারা ভাগ করব, যেহেতু অর্ধেক, অর্ধেক করলে আমরা কি করি? 2 দ্বারা ভাগ করি। তাহলে এখানে আমরা 2 দ্বারা ভাগ করি, 2 কেটে গেলে এখানে কিন্তু আমাদের অ্যানসারটা বের হবে পাই r। অর্থাৎ কোন বস্তু যদি বৃত্তাকার পথে অর্ধেক ঘুরে, বৃত্তাকার পথে অর্ধেক ঘুরে এখান থেকে এই পর্যন্ত আসে, তাহলে তার দূরত্ব হবে পাই r। সম্পূর্ণ ঘুরলে যে দূরত্ব হতো তার অর্ধেক, অর্থাৎ 2 দ্বারা তুমি ভাগ করে দাও, তাহলে এটা হবে কিন্তু আমাদের অর্ধেক ঘুরলে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমরা তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, কোন বস্তু যদি বৃত্তাকার পথে 1/4 অংশ ঘুরে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ঘুরে, তাহলে তার দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? দেখো, বিষয়টা হচ্ছে 4 ভাগের 1 ভাগ অর্থ কি? আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা অর্ধেক করা আছে। একটু লক্ষ্য করো, সবাই মনোযোগ দিয়ে। দেখো, অর্ধেক ঘোরা অর্থ কি? অর্ধেক ঘোরা অর্থ এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসে, এটা আমরা বলি অর্ধেক ঘোরা। আর 1/4 ঘোরা মানে কি? এই যে পথটা আছে, এই যে পথটা আছে, এই পথে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ তুমি এটাকে যদি 4 ভাগ করে দাও, এইখান থেকে এই পর্যন্ত ঘোরা মানে হচ্ছে আমাদের 1/4 ঘোরা। অর্থাৎ কোন বস্তু যদি a বিন্দুতে থাকে, a বিন্দু থেকে যদি b বিন্দুতে আসে, এখানে b বিন্দুটা যেখানে আছে, এই যে অংশটাকে বলবো আমরা 4 ভাগের 1 ভাগ ঘোরা, অর্থাৎ 1/4 ঘোরা। কোন বস্তু যদি 1/4 ঘোরে তাহলে তার দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? বিষয়টা হচ্ছে, দেখো ভালো করে, খুব মনোযোগ সহকারে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের সকল ব্যাসার্ধই কি হয়? সমান হয়, এটা আমরা জানি।
তো ব্যাসার্ধ যদি এখানে এটাকে আমরা আর ধরি, তাহলে এইখানে এই ব্যাসার্ধটাকেও কিন্তু আমরা কি ধরবো, আর ধরবো। এবার চিন্তা করো আমি কি বলেছিলাম, সরল অর্থ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এখানে সরলরৈখিক দূরত্ব কোথায়, এই a থেকে সোজা b, এটা হচ্ছে আমাদের সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ কোনো বস্তু a থেকে যদি b তে আসে সোজা, তখন কি হবে, এটা সরল ঘুরবে। এখন এইখানে এই যে a থেকে b তে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এই সমকোণী ত্রিভুজের a b টা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে আমাদের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এবং এইখানে ব্যাসার্ধ r, এখানে ব্যাসার্ধও কিন্তু r। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে ab এর মান কত, সমকোণী ত্রিভুজের ab অর্থ অতিভুজ, তাহলে এখানে আমাদের 1/4 ঘুরলে 1/4 ঘুরলে সরল হবে এই ত্রিভুজ অনুযায়ী, মানে যে ত্রিভুজ AO B এর AB টা হবে সরল, সরল হবে ত্রিভুজ AOB এর AB টা হচ্ছে সরল। তাহলে এখান থেকে যদি আমরা AB এর মান বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি AB স্কয়ার সমান OAB স্কয়ার প্লাস OB স্কয়ার। পিথাগোরাসের যে উপপাদ্য আছে ওই উপপাদ্য থেকে আমরা এরকম একটা সমীকরণ পাই। তাহলে এখানে আমাদের AB স্কয়ার ইকুয়াল O এর যে মানটা আছে সেটা হচ্ছে r, OB এর মানও কত হচ্ছে আমাদের r। অর্থাৎ তুমি এখানে কিন্তু ক্যালকুলেশন করলে কি পাচ্ছ, 2r স্কয়ার। এটা হচ্ছে কিন্তু আমাদের AB স্কয়ার এর মান। আমাদের সরণ ছিল কিন্তু AB, আমি আবারো বলতেছি সরণ ছিল কিন্তু AB স্কয়ার না। তাহলে অতএব AB সমান আমরা কি লিখতে পারবো, √2r স্কয়ার। তাহলে এখানে আমাদের r স্কয়ারের উপর যদি রুট থাকে, তাহলে √r স্কয়ার কাটাকাটি সম্পর্ক √r স্কয়ার কাটাকাটি হবে, অর্থাৎ এখানে থাকবে √2r। আমি আবারো বলতেছি এখানে √r স্কয়ার কাটাকাটি সম্পর্ক, এখানে r এর স্কয়ার এবং এই রুট কাটাকাটি হয়ে যাবে, এবং এখানে কত থাকবে, √2। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সরল। কতটুকু সরল, 1/4 সরল। এবার দেখো আমি যদি দূরত্বটা হিসাব করি, দেখো দূরত্বটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভাগে 1/4। অর্থাৎ আমাদের দূরত্বটা কেমন হবে, সম্পূর্ণ কি ছিল, সম্পূর্ণ ছিল হচ্ছে আমাদের 2πr। এবার যেহেতু 1/4 হচ্ছে, অর্থাৎ এখানে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করে এটা কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ 2 আর 4 কাটাকাটি হলে এখানে কিন্তু আমাদের উপরে থাকলো πr আর নিচে থাকলো 2, অর্থাৎ দূরত্ব হবে πr/2। এটা হচ্ছে আমাদের 1/4 দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের 1/4 সরল। তো এই ছিল আজকে আমার সরল এবং দূরত্বের আলোচনা। এটা কিন্তু গাণিতিক ক্যালকুলেশন হিসেবে পড়লে সরাসরি মান দেওয়া থাকবে, r এর মান কত, এখানে r এর মান কত, ব্যাসার্ধ কত, তুমি তখন r এর মান বসিয়ে খুব সহজে হিসাব করতে পারবে। থ্যাংক ইউ।